তুই কি মানুষ না জীবজন্তু গরু ছাগল? কিনা সই দাস না ফাইজলামি করস? ওরে তুই চিনছি রে হাব্বা। গায়ে মালামারি ফাল দিকা? না হয়েছে কি, তুই তো জানোস আমি একটু চোখে দেই, গোলা গোলা দেই, একটু আবসা আবসা দেই, ঝাপসা ঝাপসা দেই। আমি ইচ্ছা করে মারি নাই, বুঝছস? তুই আমার দেওস নাই না? এত আর মানুষ এটা বই রয়েছে দেওস নাই? সত্যি কথা বলতে কি হাব্বা, আমি কিন্তু তোরে দেখছি, কিন্তু তোরে দেই নাই আর কি। মনে হচ্ছে উঁচা উঁচা একটা ডিবি ডুবি কিছু বা কি জানি কি, এর লিগে আমি ফালাইছি, বুঝছস? এখানে যে তুই এই প্রস্তাব করতেছ, সেটা একটা গাছ না, ফলের গাছ না? হ্যাঁ, এটা ফলের গাছের নিচে কেউ প্রস্তাব করে বেটা? হ্যাঁ, আমি অত কিছু বিচার করি না, চিন্তা করলাম ফলের গাছ, আর এটা আমাকে গরুর হকল গোবরের পানি, চিন্তা করলাম সার হিসেবে গাছটার মধ্যে ডাইলা দেই, এটা যে তোর উপরে পড়বো আমি বুঝতে পারি নাই, মাফ করে দে। তুই আর চাউলের আর তো কাজ করস না? তোর চাকরিতে দেই না খাইছি, আমার নাম হাবু না, মনে রাখিস। ওরে আমি কি ইচ্ছা করে করি বেটা? আমি চোখে কম দেখি না, চোখে দেখি আচ্ছা আচ্ছা, এলাকা তো তোরা আমার এক জাপসা। হ্যাঁ সচিব সাহেব, মেম্বার সাহেবরা কি সব আসছে? আর শুনেন, ওই মেম্বারদের একটু বসতে বলেন, আমি অল্প সময়ের মধ্যে চলে আসতেছি। আমি আসলে তারপরে একসঙ্গে সবাই ইউনো সাহেবের সঙ্গে দেখা করবো, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। আব্বা, মা, আব্বা ওই যে কলেজের বেতন আর আমার গাইড কেনা লাগবে, টাকা দেন। কেন? গত সপ্তাহে তো তোমার কলেজের বেতন দিলাম, আর গাইডও তো পাওয়া যাওয়ার কথা। কই আব্বা, কলেজের বেতন তো দেওয়া হয় নাই। আর গাইড, আমি তো কোনো গাইড কিনি নাই, গাইড পাম কই? কিন্তু আমি তো নয়নের কাছে তোমার কলেজের বেতন আর গাইডের টাকা দিয়ে দিছি। না আব্বা, ভাই আমার কোনো গাইড কিনে দেয়নি, আর সে কলেজের বেতনও শোধ করেনি। যদি ভাই কলেজের বেতন শোধ করতো তাইলে আমার কলেজ থেকে নোটিশ দিত না। বুঝছি 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 বুঝছি। নয়ন, 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 জি আব্বা। এদিকে আয়। কি আব্বা, বাড়িতে কি ডাকাত পড়ছে নাকি? ডাকাত পড়বো কেন? তাইলে এত সিলাইতেছো কে? সবে মাত্র আমি ব্যায়ামটা শুরু করছি, তুমগো যন্ত্রণায় আমি ব্যায়ামটা করতে পারতাছি না। বডিটা দেখছো কি অবস্থা? কি আমার ব্যায়ামওয়ালা, 4 বছর না 3 বছর ধরে দেখতেছি প্রতিদিন তুমি ব্যায়াম করো। তোমার দেখে তো মনে হয় না যে এতটুকু গোশ তোমার শরীর থেকে কমছে। তাই রে, তুই ব্যায়ামের কি বুঝোস? ব্যায়াম জিনিসটা আস্তে আস্তে কাম করে, হ্যাঁ, ভিতর থেকে আহে। তুই এটা বুঝবি না। আমার বডি বিল্ডার আব্বাজান, আমার একটা হিসাব দেন। আব্বা, বেশি কঠিন হইলে ক্যালকুলেটর লন, কারণ আপনি আমার সামান্য হিসাবের লেগে ডাক দিবেন, এটা তো হইতেই পারে না। আমি তো মনে করছি ডাকাত পড়ছে, এর লেগে ব্যায়ামটা ছেড়ে আইছি, নাহলে কিন্তু আমি আইতাম না আব্বা। ঘরে ডাকাত থাকতে আবার বাইরে থেকে টাকা যাইব কেমনে? ঘরে ডাকাত? কি কও আব্বা, আমি তো কোনো ডাকাত দেখলাম না। আপনি কি কোনো অংশে কম আছেন? মানে কি? আব্বা ঠিকই কইছে। মানে বুঝেন না? গত সপ্তাহে যে আপনারে 3000 টাকা দেয়া হয়েছিল, কিসের জন্য মনে আছে? আব্বা, টাকা দিছেন সেটা মনে আছে, কিন্তু কিসের জন্য দিছেন সেটা মনে নেই। দে, আগে ওই 3000 টাকা দে। এটা কি কোন আব্বা, গত সপ্তাহের টাকা এই সপ্তাহ চাইলে কি পাইবেন? টাকা তো ইতিহাস হয়ে গেছে গা। ওই টাকা তো আব্বা আমারে কলেজের বেতন আর গাইড কেনার জন্য দিছিল। মনে আছে না বোন? আব্বা, টাকা তো খাই ফেলাইছি। এক কাজ করো, আজকে এখন আবার 3000 টাকা দাও, আমি কলেজে যাই ওর বেতন আর গাইড কিনে দিব। না আব্বা, ওর আর টাকা দিয়েন না, ও আবার খায় ফেলবে। আপনি আমারে দেন, আমি কলেজের বেতন শোধ করে গাইড কিনতেছি। ঠিক আছে, এনে শোন, তুই কলেজের বেতন দিবি আর ফেরার পথে গাইড কিনে নিবি। আর শোন, ওই কলেজের যে বেতন কালেকশন করে তারে কইবি যে বেতন দিতে দেরি হওয়ার কারণে আব্বা দুঃখ প্রকাশ করছে। আচ্ছা ঠিক আছে, বলবো না। হ্যাঁ। আব্বা, আমার 1000 টাকা দেন, আমি একটু ওই যে ব্যায়ামের জিনিসপত্র কিনবো, সদরে যাবো। তুমি এখন আরতি গিয়া বহ।
আমি ইউনিয়ন পরিষদে যাইতেছি, ওইখান থেকে ঘুরে আইসা বিকালে দিব না। এটা কি করেন আব্বা? মানে আমার মতো একটা স্মার্ট পোলা আরদে বইব, এটা কেমনে সম্ভব? আপনার মান সম্মান যাবো না? আমি আরদে বইতে পারবো না। আরদে বইলে তাহলে ব্যায়াম করে লাভ কি? পেট তো কমাইতে পারবো না। হারতে যদি বইতে না পারো তাহলে টাকাও নেই আমার কাছে। মানে কি? মাইয়া চাইলে তো ঠিকই টাকা দেন, পোলা চাইলে টাকা পয়সা দেন না। মিজাজটা কেমন লাগে? এই ব্যবসা এদিকে সালাম আলাইকুম দারোগা সাহেব, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভালো আছি। আচ্ছা জাবসা, তুই কি চোখে আসলে কম দেখোস? না দেই তো, সবই দেহি। এই যে আপনারও তো দেখতেছি, গোলা গোলা দেহি। আপনার গেঞ্জি পরছেন না, এটা ঝাপসা দেই, ঝাপসা। ও তার মানে তোর চোখে ছানি পড়ছে। তুই এক কাজ কর, সদরে যা, সদরে যায় ভালো একটা ডাক্তার দেখা। আমার মনে হয় ছোট্ট একটা অপারেশন করলে তোর চোখ ঠিক হয়ে যাবে। আরে কি যে কন দারোগা সাহেব, ওইটা আমি কই সদরে গিয়ে যে ডাক্তার দাম ওইটা নাই তো, দিন আনি দিন খাই না আমি। কেন তুই চেয়ারম্যানের সাইলের আড়তে লেবারি করস, টাকা পয়সা কিছু জমাইতে পারস নাই? না টাকা পয়সা আর কই জমাইতে পারলাম। আমার বোনটা, ছোট বোনটা, আদরের বোন, ও কলেজে পড়ে তো শহরে, ও ওর পিছু হগল ঠেয়া জায়গা, বুঝছেন? এখন তো মৃত্যু নাই, এখন তো তুই টাকা পয়সা জমাইতে পারস। এই এই এই, কি কন দারোগা সাহেব, আমার ছোট বোন মৃত্যুর কিছু হয় না। আমার ছোট বোন মৃত্যু এখনো আছে, লেখাপড়া করতে শুয়ে অনেক বড় বইয়ে, অনেক শিক্ষিত, আর আমি অনেক বড় অফিসার বানাবো। আচ্ছা ঠিক আছে, তুই মাথা গরম করিস না, তুই মাথা ঠান্ডা রাখ। আচ্ছা জাবসা, তুই আমার একটা কাজ করে দিতে পারবি? হ্যাঁ কাম করে দিম না কে, আমি তো কামলাই, কাম করে দিম। তুমি মাগনা করতাম না কিন্তু। না টাকা দেবো। টাকা দিবেন? টাকা দিলে আমি সব করতে পারি। কন কি কাম? আরে আমার বাড়ির পিছনে হুন্ডাটা রাখা আছে, সুন্দর করে একটু মুছে দিবি। একদম পুরো 100 টাকা দিবেন কিন্তু। আরে দেবো নে, দেবো নে। তুই সুন্দর করে হুন্ডাটা মুছে রাখ, আমার ভিতরে একটু কাগজপত্রগুলো রেডি করে আমি আবার থানা যেতে হইব। হ্যাঁ সুন্দর করে মুছে রাখিস। জান অসুবিধা নাই, একদম ঝকঝক তকতক করলাম। আপনি নিজের হুন্ডা নিজে চিনবেন না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নাই কোনো। জামাল ভাই, আপনি এখানে কি করতেছেন এইভাবে? আপনি কেটা? আমি নুরি, নূরজাহান। না চিনছি আপনারে, কিন্তু জামাল আবার কেটা? জামাল কেডা মানে? জামাল না আপনার আসল নাম? আমি তো ছোটবেলা থেকে জানি আপনার নাম জামাল। আহা আমার অনেক ভাল লাগছে আভা, মানে এই আপনি এই গ্রামে একজন মানুষ যে আমার জামাল বলে ডাকলেন, আর হগলতে তো আমার এই ঝাপসা কই ডাকে। আমি তো আভা ভুলে গেছি গা যে আমার নাম আসলে জামাল। আচ্ছা তার আগে বলুন তো, ঝোপের মধ্যে মাথাটা ঢুকায় আপনি লুকায় আছেন কেন এইভাবে? না মানে হয়েছে কেন কি, লুকে আছে আমি কইতাছি। এরে দেখে ভালো লাগছে। আপনি হাঁপাইতেছেন কেন? আমি হাঁপাচ্ছি না রে মা, আমি এই জাবসারে ধাওয়া করতেছি। কেন, উনি কি করছে? ওরে আমি একটা কাজ দিছিলাম, কইছিলাম আমার হুন্ডাটারে মুছা দিতে। কেন করে নাই? করছি তো আমি করছি তো। করছে তো ঠিকই, কিন্তু আমার সরকারি পোশাকটারে কি করছে জানো? আমার সরকারি পোশাকটা দিয়া ওই হুন্ডা মুছছে। এখন আমি কি গায়ে দিয়ে আমি থানায় যাব? আমার সরকারি পোশাকটারে অপমান করতে হয়। না আমি তো আসলে চোখে একটু কম দেখি, ঝাপসা ঝাপসা দেখি তো, এর লিগে আমি আসলে ঠাড় করতে পারি নাই যে এটা আপনার পোশাক। আমি তো মনে করছিলাম বুঝি তেনা মেনা, এর লিগে এটা নিয়ে মোটরসাইকেলটা পুচ্ছি। হয় তুই চুপ কর, তোর জাবসাগিরি আমি দেখাইতাছি। তোর আমি থানায় নিয়ে চালান করুম,
সরকারি পোশাকের অবমাননা করার দায়ে তোর আমি 14 শিখের ভাত খাওয়ামু। আরে আরে থামেন, ওনারে জেলে দিয়ে লাভ কি আঙ্কেল? সহজ সরল মানুষ, তিন কুলে কেউ নাই, ওনারে জেলে দিয়ে আপনার কোনো লাভ আছে বলেন? ওর থেকে এই যাত্রা ওনারে মাফ করে দেন। ঠিক আছে মা, তোমার কথা আমি মাফ করে দিলাম। এবারের মতো ছেড়ে দিলাম জাবসা তোরে। এখনো সময় আছে চোখের চিকিৎসা করা। বাবা দেখছেন কেমন ডাকাইতের মতো আইলো দৌড়াইয়া, এই যে আবার বাটপারের মতো চলে গেল। আমার 100টা টাকা দেওয়ানোর কথা ছিল, এই টাকাটা দিল না। আচ্ছা আরেকটা কথা আমি জিগাই, আচ্ছা এরকম বাডুল্লা সেজের একটা মানুষ কেমন করে পুলিশ হয়, এর মধ্যে আবার দারোগা, আমি এটা কোনোভাবেই বুঝা পারতে পারতেছি না। আচ্ছা টাকাটা আমি লয়ে আইতে লেগে। থামেন। হ্যাঁ কে কই যাইতেছেন? টাকা কত দেব। কষ্ট করে ওনার কাছ থেকে আপনারা বাঁচাইলাম। আমি যদি আপনারা না বাঁচাইতাম তাহলে এতক্ষণ আপনারা জেল হাজতে নিয়ে যাইতো। যান বাড়ি যান। না বাড়িতে যান যাবো না, ওই আরো তো অনেক কাম আছে, তো কামটা সাইরে এবার বাড়ি যাবো না। তো ঠিক আছে, যেদিকে যাবেন যান, ওই দারোগার আশা ছেড়ে ছেড়ে দেন, যান এদিকে। না ওই দিক দিয়ে যাবো কিনা চিন্তা করতেছি, যদি খারে থাকে আমি পিছনটা ঘুরে যাবো না, এনে দিই। যান, যেদিক দিয়ে খুশি যান, সাবধানে যান। আবার কোনো পিলার টিলারের মাথায় বাড়ি খায়ান না। দাঁড়ায় গেলি কে? আমার আমি মনে হয় বাড়ি বলে সাইডে আয় করছি। তোমার কাছে তো সব আছে না? হ্যাঁ আমারও তো তাই মনে হইতেছে। আমার বাড়ি কোন দিকে বন্ধু? আমি তো বাড়ি যাবো। আরে তোর বাড়ি ঘর সবই আছে, টেনশন করিস না, আমি ব্যবস্থা করতেছি একটা। কেডা রে? কেডা এটা? জি ভাই আমি জামাল। জামাল কোন জামাল? জি আমি ঝাপসা ভাই, ঝাপসা। জাফসা দেখছস? জাফসা হয়েছে। আমরা নিজেরাই তো চোখে জাফসা দেখতেছি, আবার জাফসা হয়েছে। আচ্ছা আইসস, ভালো হয়েছে। আমারে বাড়িতে লয়ে যা। ভাই আমি তো দিনের বেলায় চোখে স্পষ্ট দেখি না, রাতের বেলা তো দেখি না ভাই, গোলা গোলা দেখি, আফসা আফসা দেখি। আমার লগে যে যাইবেন ভাই, যদি পড়ে পড়ে জান গা হাত পা ভাঙ্গালান, এরপর তো আমার দোষ হইব ভাই। ওই কামলার ঘরে কামলা, ফকির বোধ এত কথা কস কি লেগে, যেটা কইছি ওইটা কর। থাক বন্ধু, তাই তো না বন্ধু, সম্পর্কে উনি আমার সম্বন্ধী না। হ্যাঁ সম্বন্ধী। কষ্ট কি? এই কামলার বোনের তুই বিয়ে করছস, যাওয়ার দিলি না? বন্ধু এই রাসেল মাতাল হইতে পারে, কিন্তু কোনো দুশ্চরিত্রে বিয়া করে না। এই সাবধানে কথা কইবেন। এই আমার বোন দুশ্চরিত্র না। এ ব্যবসা সব একদম সব গরম দেখাবি না। এইভাবে কথা বলে কে? আপনার বন্ধুরা সাবধানে কথাবার্তা বলতে বলবেন, নাহলে কিন্তু। হেই, নাইলে কি কি করবি তুই? থাক, কি করবি? থাক 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 থাক, বাদ দে তো। ব্যবসা তুই এক কাম কর, রাসেল রে বাড়ি পৌঁছে দে। আমি বেশি খাইনি, আমি বাড়ি যাইতে পারবো। যা। এটা এটা ঠিক হয়েছে, এটা ভালো হয়েছে। ভাই এদিকে 5 মিনিট গেলেই তো আপনার বাড়ি। আগে মিয়া ভাই আপনারা দিয়ে আহি, এরপর রাস্তার বাইরে পরে দিয়ে। এটা ভালো বুদ্ধি। ব্যবসা হ্যাঁ পরে আগে লয়ে যাও, আমি আছি। তাহলে আমি গেলাম। চলো। এ ভাই, রাসেল ভাই, আপনি রাস্তায় হয়ে রয়েছে, ডিস্টার্ব হইবেন না আপনি? হ্যাঁ ওড়েন ভাই।
আপনি তো বাড়িতে গিয়ে বিছনা থন রাস্তা ওঠেন ভাই ওঠেন ওঠেন। আমার বাড়ি নাই। বাড়ি আছে তো আপনার রাস্তায় হচ্ছেন কে? আপনি কি রাস্তার রাজা? আপনার বিছনায় ভাই ভাই এই যে বাড়ি তো না, আপনারা এই দিক দিয়ে ঘুরাই লয়ে যান চলো। এদিকে বাড়ি। ওই কামলার বাচ্চা, তুই হেনে বই রিসোস না? রাস্তালে হাত ভাঙছস কেমনে? ভাই আমি কিছু জানি না ভাই, সত্য কিছু জানি না। তুই জানোস না? তুই কিচ্ছু জানোস না, আমার লগে তুই মিথ্যা কথা কস। রাসেল নিজে কইছে তুই ওরে ধাক্কা দিয়া ব্রিজের তন ঠালাই দিছস। না ভাই আপনি আমার লোকে পাঠালেন না ভাই। তো যাওয়ার সময় ব্রিজ পিছলা ছিল, নিজে পিছলাকে পড়ে গেছে, আমি ওর ধরতে চেয়েছিলাম, সত্য বলতেছি। আবার মিথ্যা কথা কস? তুই আর হাত ভাঙছস না? আজকে আমি তোর হাত ভাঙ। ভাই ভাই এই নুরি, তুই এনে কি করছ? যা বাড়ি যা। আগে বলো তুমি জামাল ভাইরে কেন মারতিছো? হ্যাঁ, গরিব মানুষের মাইরা তোমার কি লাভ? আমি কেন মারতাছি? ও আমার বন্ধু রাসেলের হাত ভাঙছে। যখন যারে পাও তার ধরে ধরে এভাবে মারো। এগুলা করে যে তুমি কি মজা পাও আমি বুঝি না। যাও বাড়ি যাও। তুমি যদি এখন বাড়িতে না যাও তাহলে আমি কইলাম এক্ষুনি যাই আব্বার কাছে বিচার দেব। কামটা তুই খারাপ করলি নুরি। তুই আজকে বাড়িতে তোর খবর আছে। দেখুন না কিরম খবর কর। শয়তান। এই জামাল ভাই, এই আপনারা সবাই এইভাবে মারে, আপনি কিছু বলতে পারেন না? কি কমু, অনেক কিছু আছে। আমি অসহায় মানুষ, কামলা মানুষ, গরিব মানুষ, আর আপনাকে বাড়িতে আমি কাম করি না। আপনার ভাই যদি আমার মারে তাহলে আমি কি করবো? করার কিছু আছে কোন? অসহায় মানুষ, গরিব মানুষ, কি কমু? আপনি না আমার বাপের কর্মচারী। হ্যাঁ, আমার বাপ হইতেছে এই গ্রামের চেয়ারম্যান। আপনার সুবিধা অসুবিধা সবকিছু তো আমার বাপ দেখবো। তা আপনার সাথে কে কি করলো না করলো আপনি আমার বাপরে বিচার দিবেন, আমার বাপ আপনার বিচার করবো। আর বিচার, গরিব মানুষের কোনো বিচার নাই, আর বিচার পায়ও না। এই ঝাপসা, এদিকে আয়। জি চাচা। তুই এইসব কি শুরু করছস? আমি আবার কি শুরু করলাম চাচা? মানুষে তোর নামে আমার কাছে বিচার দেয় কেন? কি কোন চাচা, আমার নামে আবার কেটা বিচার দিব? তুই নাকি হাবুর গায়ে ময়লা পানি ফেলছস? না ওই হাবু আসলে একটা খারাপ ছেলে বুঝছেন চাচা। ওই যেখানে সেখানেই প্রস্তাব করে, গাছতলায় আমি মাঝে মধ্যে গরমকালে শুই, সেখানেও প্রস্তাব করতেছিল। তাই বলে তুই তার গায়ের উপর ময়লা পানি ফেলবি? না ওই হয়েছে কি, আমি তো চোখে ঝাপসা দেখি, ইচ্ছা করে ফেলাই নাই। ওই ধরতে গেছি, বালতি হাত ফসকায় পড়ে গেছে চাচা। তাই না? আচ্ছা, হাবুর কথা না হয় বাদ দিলাম, তুই দারোগার লগে যেটা করছস সেইটা কি ঠিক করছস? ওই জানেনই তো আপনি সব কিছু, আমি তো চোখে ঝাপসা দেখি, এই লিগে মনে হয় এটা হয়ে গেছে গা। আচ্ছা একটা জিনিস জিজ্ঞেস করি চাচা, কিছু মনে করবেন না? কি? দারোগা সব তো অনেক খাটো, মানে এই চাকরিতে তো এত খাটো মানুষ নেয় না। হ্যাঁ, চাকরিটা পাইলো কেমনে? তোর এগুলো ভাবতে হইব না, ও তুই বুঝবি না। শোন, এসব বাদ দে। এই যে কাগজ একটা ঠিকানা লেখা আছে, এই ঠিকানা মাফিক 30 বস্তা চাল নিয়ে পৌঁছায় দিবি। আবার কইস না যে চোখে ঝাপসা দেখি বইলা সব চাল পানির মধ্যে পইরা গেছে, তাইলে কিন্তু চোখ উপড়ায় ফেলুম। চাচা আমি কি এগুলো ইচ্ছা করে করি? আমি চোখে গোলা গোলা দেখি, ঝাপসা দেখি, আমি কি করবো? শোন আর একটা কথা, ওই মাল সব ডেলিভারি দিয়ে আইসা আড়তে অনেক ময়লা জমছে, আড়ত থেকে ময়লাগুলো পরিষ্কার কইরা একটা খালে নিয়ে গিয়ে ফেলাবি। খালে ফেলাম কি লিগা? খালে ফেলালে তো পরিবেশ দূষণ হয়ে যাবো গা। তাহলে তোর গালে ফেলাবি, তুই খাবি। কথা জানি কোন আকার দা। সবাই ময়লা নিয়া খালে ফেলে, আরো কই ফেলবো সেটা ঠিক মতো জানে না। আমি তো আর খবর কইরা সারম, পিনিকে আসিলাম দেখা কিছু কই নাই।
আর বন্ধু তুই মাথা গরম করতেছস কে? মশা মাইরা আতলাল করবি কে লেগে তুই? তুই কি কস নয়ন? আমি একটা হাত গলায় ঝুলাইছি আর তুই কস আমি চুপচাপ বই থাকুম? আরে আমি তো আমার বাপের লেগে কিছু করতে পারলাম না। এমনি একটা মামলা খায়া রইছি, ওই মামলা অনেক কষ্টে আমার বাপে দামা চাপা দিছে। এখন তুই আর আমি যদি আকাম করি তাহলে কি হইব? এখন ধরা খাওয়া যাবো না বন্ধু। আরে ওই শালা তো সারা রাত আর বইনের কবরস্থানে পড়ে থাকে, আস্তে করে সাইজ করে দাও। আরে না না, এই কাম করণই যাব না, তাহলে সবাই বুঝে যাবো তুই আর আমি এই কামটা করছি। আরে এমন ভাবে করুম কেউ টের পাইব না। আরে কি কইতেছিস তুই? কেউ বুঝুক আর না বুঝুক, আমার বোন নূরজাহান ঠিকই বুঝবো। তোর বইনটা হইছে তোর মায়ের মতো সরল দিলের, আর তুই হইছ শালা তোর বাপের মতো একেবারে হারানো। বুঝছি, তোর মাথা উলে গেছে গা। তুই এক কাম কর, বাড়ির যা রেস্ট ল, বাকি ব্যবস্থা আমি করতেছি। এমন কাম করমু যে জাপসার খবর হয়ে যাবে, সাপ মরবো লাঠিও ভাঙবো না। যা। তাড়াতাড়ি ব্যবস্থা কর। নুরজাহান, 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 এদিকে আয়। এখানে এই ময়লা আবর্জনা রাখছি না। কার এত বড় সাহস আমার বাড়ির সামনে ময়লা আবর্জনা রেখে যায়? আমি কিভাবে বললি? চাচা নাকি রুমাল দিয়ে বেড়ে আছেন? এমনি দাঁড়ায় আছি, আমার খুব শখ হয়েছে নাকে রুমাল দিয়ে খাড়ানোর, তাই খাড়ায় আছি। তোমার কোনো সমস্যা আছে? চাচা গন্ধ কিসের? কুত্তো মারছে নাকি? এই গন্ধের লেগেই তো নাকে রুমাল দিয়ে খাড়া আছি। দেখ দেখ, আমার বাড়ির সামনে কে যেন ময়লা আবর্জনা রেখে গেছে। কার এত বড় সাহস? চাচা আমি 110% শিওর এই ময়লার বস্তা জাপসা রাখছে। কে রাখছে? জাপসা আপনাকে লেবার, আমি দেখছি তো, নিজের চোখে দেখছি। কানার বাচ্চা কানা, ওরে আমি বলছি সব ময়লা আবর্জনা খালে ফেলতে, আর ও নিয়ে এসে আমার বাড়ির সামনে ফেলছে। কাল সকালে আমি আড়তে গিয়া ওরে পিটায় একেবারে লাল করে ফেলাম। আব্বা, হ্যাঁ। শুধু শুধু গরিব মানুষ, অসহায় একটা মানুষরে মারধর করে কি হবে বলেন? ও তো চোখে কম দেখে, আপনি জানেনই। হয়তো মনের ভুলে এখানে ফালাই রেখে চলে গেছে, শুধু শুধু ওরে মারা উচিত হবে না। এই তো রে মা, তুই হইছস একেবারে তোর মায়ের মতো, সব কিছুতেই খালি ছাড় দেস। যা যা ভেতরে যা। এই তুই খারাপ আসিস কেন? যা এখান থেকে যা। চাচা জাপসা রাখছি, জাপসা আমি দেখছি। আর তোমার আর কোন লাগে? জাপসা রাখছি, জাপসা। যাও ভাগো। যাচ্ছো না। চল, ভেতরে চল, ভেতরে চল। ছেলের ব্যবস্থা করো। বমি আসে না? কিরে তাই মিতু, আমি কি এক লাখলা ভাত খামো? তুই আমার লগে খা। না ভাইজান, তুমি খাও। এই গত কয়েকদিন যাবত তুই আমার লগে দেখা করস না, আবার আমার লগে ভাতও খাস না। তুই জানোস না, তুই যদি না খাস তাহলে আমি খাইতে পারি না। হ্যাঁ কিরে কথা কস না কে? বুঝছি, মনে হয় তুই আমার উপর রাগ করছিস না? না ভাইজান, আমি রাগ করিনি। তাহলে খাস না কে তুই? আমার লগে খা, আমি তোরে ভালো করে মাইখা মুখে তুলে খাওয়াই দিই। তুমি আর কোনোদিনই আমারে মুখে তুলে খাওয়াতে পারবে না। মারবো, একদম মারবো। কিন্তু শোন, তুই যদি এবার কলেজে গোল্ডেন পাস দিতে পারস, তাইলে আমি তোরে ঢাকায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিব। তুই খালি বিশ্ববিদ্যালয়ে পড়বি আর খালি পাস দিবি, পড়বি আর পাস দিবি, বুঝছাস? কিরে জাপসা, কার লগে কথা কইতেছ? কালো কথা কম, এই বেটা আমার বোন মিতু, মিতুর লগে কথা কই। কই, এখানে তো আমি তোরে ছাড়া কাউরে দেখতেছি না। পেঁদে হস না তুই? এই যে আমার এই তো আছে রে, কই গেল? তোর লেগে চলে গেল, তুই কিন্তু ডিস্টার্ব করলি এখন। হ্যাঁ, আমার জন্য গেছে। বোন বোন করে যে তোর মাথাটা নষ্ট হয়ে গেছে তা তো তুই নিজেই জানিস না। আরে শুন, তোর বোন মরিয়া ভূত হয়ে গেছে। এই একদম মারবো কিন্তু। আমার বোন কবে মরছে? আমার বোন মরছে তোর কেটা কইছে? হ্যাঁ
আয় মারতে আয়, তোরে আমি হাত পা বাইঙ্গা বিখ্যাত থালা দিয়ে রাস্তায় বহাই দিব। এই তোর বোন যে বাইনশের লগে পোস্ট করে গলায় ধরে দিছে, আমরা কি জানি না? গ্রামে সবাই জানে তোর বোন যে দুশ্চর্যা ছিল। ওই এই নুরজাহান, আম্মা, না না কোনো চিন্তা করো না, আমি লোক পাঠাইতেছি। হ্যাঁ বৃষ্টি হইতেছে সে তো আমি দেখতেই পারতেছি, আমাকে এখানেই তো হইতেছে। আচ্ছা ঠিক আছে, তুমি মুক্তির লগে বসে বসে গল্প করো, আমি যত তাড়াতাড়ি পারি ছাতা দিয়া লোক পাঠাইয়া দিতেছি। আচ্ছা ঠিক আছে, রাখো। ওয়ালাইকুম সালাম। ঝাপসা, ঝাপসা, তুই চাচা আসতেছি। এই বাইরে তো অনেক বৃষ্টি হইতেছে। হ্যাঁ চাচা, ওই বাইরে তো বৃষ্টি হইতেছে, এই জন্য তো আমি বারান্দার মধ্যে বয়ে রয়েছি, নাহলে আমি এক ধরে বাইরে যেতাম কেনা। এক কাজ কর, একটা ছাতা লইয়া। না না, ছাতি লাগবো না, ছাতি লাগবো না, আমি এক ধরে বৃষ্টি কমলে চলে যাবো রে। আরে আমার কথার মধ্যে কথা বলিস কেন, আগে কথাটা শোন। শোন, ওই জয়নাল মাস্টারের বাড়ি, জয়নাল মাস্টারের বাড়ি নূরজাহান পড়তে গিয়ে আটকায় গেছে, বৃষ্টির মধ্যে আইতে পারতেছে না। তুই তাড়াতাড়ি একটা ছাতা নিয়ে যা, পরে নিয়ে আয়। ও আচ্ছা, তাহলে আমি ছাতি নিয়ে আই। দাঁড়া দাঁড়া, শোন শোন, আমার মায়ের গায়ে যদি এক ফোঁটা বৃষ্টির পানি পড়ে তাইলে কিন্তু তোর ঝাপসা চোখ আমি আরো কানা করে দেবো। আরে না না, বৃষ্টি পারবো তোর বলে আমি নিজে ভিজবো, নিজে ভিজা ছাতি তারে দিয়া তারা একবার শুকনো অবস্থা, আমি এক ফোঁটা বৃষ্টি পারবো না, আপনি চিন্তা করেন না চাচা। জয়নাল মাস্টারের বাড়ি যাবি? আচ্ছা আচ্ছা। হ্যাঁ নূরজাহান, ওমা পাঠাইছি, ঝাপসা গেছে, ঝাপসা। তুমি আর লোক পাইলা না আব্বা, ওই কানার বাস্তারে পাঠাইছো নুরিরে আনতে। রাত গেল, দিন যাইতাছে, এখনো নুরির কোনো খোঁজ নাই। আল্লাহ জানে নুরির ওই কানার বাচ্চা কই না কই নিয়ে মাইরে ফেলাইছে। আমি তো বুঝি নাই যে ঝাপসা এরকম একটা কাম করব। আর ওই হারামি আমার বন্ধু রাসেলে হাতটাও ভাঙ্গা দিছে, খালি নুরির লেগে আমি আর কিছু কই নাই আব্বা। আহা থামো তো, এত হইছে করে আগে খুঁজে পাইবা? পাইবা না, আমার আগে হিসাবটা মিলাইতে দাও। আচ্ছা, নূরজাহান গেল জয়নাল মাস্টারের মায়ের সাথে গল্প করতে, বিকাল নাগাদ বৃষ্টি ছিল, চেয়ারম্যান সাহেবের ছাতা নিয়ে পাঠাইছে জাপসারে, এখন পর্যন্ত নূরজাহান বাড়িতে ফিরে নাই, জাপসাও বাড়িতে ফিরে নাই। তার মানে কি বিষয়টা কি দাঁড়ালো? না বলছিলাম তোমার বোন জাপসার সাথে ভেগে যায় নাই তো? না বলছিলাম ভাব ভালোবাসা। আহ দারোগা, আউল ফাউল কথা বললে আমার মেজাজটা গরম করে দিও না। নূরজাহান একটা সরল সহজ মাইয়া, কিন্তু এত নিচে নামার মায়া না সে। আব্বা এইবার তুমি মারো কাটো আমার যাই করো কোনো সমস্যা নাই, কিন্তু আমি যদি ওই জাপসারে পাই একদম গলা টিপে আমি মাইরে ফেলাম। আহা আগে তো খুঁজা পাই, তারপর মারামারির বিষয়। তোমরা ভাবছো কি এই আজহার দারোগা এখানে চুপচাপ বসে আছে? আরে চারজন স্পাই লাগাইছি, পুরো থানায় চিরুনি অভিযান চলছে, পাশের থানাও খবর লাগাইছি। আরে আপনি থাকেন, আপনি থানা পুলিশ লইয়া, এমনি ঘন্টাটা হইব, কিচ্ছু হইব না, যা করার আমি করতেছি। নয়ন, মাথা গরম করিস না, এটা আমার ইজ্জতের ব্যাপার। এলাকার লোকজন জানাজানি হইলে আমার মান সম্মানের হানি হইব। তুমি কি মনে করছো এলাকার কেউ জানে নাই? সবাই জানছে। জয়নাল মাস্টারের বাড়িতে গেছে নুরির খোঁজ নিতে, সেখানে 5-6 জন লোক ছিল, সব শুনে না মনে করছো? সব শুনছে। আমি আব্বা এখন দেখো কি করি, আমি আমার পোলাপান লয়ে পুরো গ্রামের মধ্যে চক্কর দেবো, ওই জাপসারে আমি খুঁজা বাইর করবো, দেখো আমি কি করি। আপনারা তো চিন্তা করেন না, আমি লোক লাগাচ্ছি, এগুলা খবর হয়ে যাবে, আপনার তো টেনশন নেন না, বসে থাকেন। আসসালামু আলাইকুম ভাই। ওই খারা, আচ্ছা তোর আমি পরে ফোন দিতেছি। আবু ফয়সাল, জাপসারে কি তোরা কোনো জায়গায় দেখছস? ভাই জাবসার আমরা কেমনি দেখুন, জাবসা তো আপনাকে আরো তো কাজ করে, আপনার ভালো জানার কথা জাবসার খবর।
আরে গতকাল থেকে জাপসা কামে আইতেছে না, ওর বাড়িতে গেছি সেখানেও জাপসা নাই, এর লেগে তো করে জিগেছি। যাইয়া দেখেন হয়তো ওর বোনের কবরের কাছে বসে আছে। আর ওই জায়গাও নাই। ভাই এটা কথা কমু, কি করবি ক? জাফসার লগে আপনার বোন নাকি পালাই গেছে। আমার বলেন তোর এই কথা কে কইছে? কে কইব? গ্রামের সবাই জানে। ওরা তারপরে মুখ বন্ধ করলে হবে? এই আবু চল। মনে করছেন থাপড়াই মুখ বন্ধ করবেন না? হ্যাঁ, থাপড়াই মুখ বন্ধ করে দেন। কাকা কোথাও খুঁজে পাইলাম না। অবাক কাণ্ড, পুরো এলাকা তন্ন তন্ন করে খুঁজলাম, জাপসাকে কোথাও খুঁজে পেলাম না। তাহলে জাপসা গেল কোথায়? ওই আর যাবো, আমার বোনের খবর হইলো এই গ্রামে, আমার বোনের রাইখে আমি কই যাবো? এই করার বাচ্চা, এই আমার নুরজাহান কই? নুরজাহান কই? জাপসা তুই সত্যি করে ক, আমার বই নুরি কই, নালে কিন্তু গলা টিপে মাইরালাম কিন্তু তোর আমি। কেন কারণ আমার বাকিসের জন্য তোমরা হ্যাঁ ব্যাপারটা কি? দুইজনে একসাথে হাজির। এই জাপসাই, গত 2 দিন কই আসলি তোরা? চাচার গুদাম করে চাইলের আড়তে। ইস রে, চাউলের আড়তে খুশবু করে কতবার যে চিন্তা করছিলাম, চাউলের আড়তের সামনে দিয়ে পর্যন্ত গেছিলাম, কিন্তু খুঁজলাম না। বাতির নিচে অন্ধকার। তোর সাহস তো কম না, তুই আমার মায়ারে চাউলের গুদামে আটকে রাখছস। ওই দারোগা, খায় দেন কি ওরা অ্যারেস্ট করেন। জামাল ভাই আমারে আটকায় রাখে না আব্বা, মানে আমি নিজে তার সাথে গুদাম ঘরে গেছিলাম। চেয়ারম্যান, আমি আগে কইছিলাম এটারতে কোনো গাপলা আছে। এখন দেখছেন তো কেসটা কিভাবে উল্টায় গেল। তুই অল্লাকে গুদাম ঘরে গেছিলি কেন? আপনারে আর ভাইরে উচিত শিক্ষা দেওয়ার জন্য। নুরজাহান, কি কইতে চাস তুই? দারোগা আঙ্কেল, আপনি জানেন না, আপনি কিছুই জানেন না আমার বাপ আর আমার ভাই কতটা খারাপ। ওনারা দুজন মিলে জামাল ভাইয়ের সাথে কতটা খারাপ করছে। জামাল ভাই, আপনি এখনো চুপ করে কেন দাঁড়ায় আছেন? সবকিছু দারোগা আঙ্কেলকে খুলে বলেন। দারোগা সাহেব, আসলে আমার চোখের মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা নাই, আমি সব দেখি। কইছিলাম না আব্বা, কইছিলাম তো যে এই জাপসা অনেক হারামি। তাইলে সব তোর ঢং আছিল, অভিনয়। আচ্ছা, সব যদি দেখোসি, তাহলে জাপসার অভিনয় কইরা মানুষকে এত পেরেশানি করলি কেন? আমি তো দারোগা সাহেব জাপসার অভিনয় করছি, আর আপনারা তো কিচ্ছু দেন না, আপনারা পুরাই কানা। এই নয়ন আর রাসেল আমার বইনের কলেজে যাইতে আইতে বাড়িতে সব সময় জ্বালাতন করতো। ওদের জ্বালায় আমার বই ঠিক মতো লেখাপড়া করতে পারতো না, বাড়িতে ভয় পাইতো সবসময়। এত হন হন করে কই যাইতেছস? বাড়ি গিয়ে রান্না করতে হইব, ভাইজান এসে খাইবো। উমা, রান্না আমগো লেগে একদিন রান্না করিস। অনেকদিন ভালো মন্দ খাই না বন্ধু। হ্যাঁ ঠিক কইছিস বন্ধু, তুই একটু মজা করে রানবি, আমরা একটু মজা করে খাম। আরে এত সুন্দর হাত দিয়া তুই রান্না করস কেমনি? হাতে কি তোর ছেঁকা লাগে না? হাত ছাড়েন, নাহলে কিন্তু আমি আপনার বাপের কাছে বিচার দিব। দিলাম, এই যে ছেড়ে দিলাম। তো একটা কথা হন, তোর ভাই কিন্তু আমরা আরো কাজ করে, ওই টাকা দিয়া তোর সংসার চলে এবং তোর পড়াশোনা। সেই হিসাবে বলতে পারো তোমাকে কি আমাকে একটু দাবি আছে, একদিন সময় সুযোগ বসে দাবিটা মিটাই দিও। কই যাও? তুমি খালি ইশারা দিবা, সময় আর সুযোগটা আমরা ম্যানেজ করে নেব। কথাটা মনে রাখিস, হ্যাঁ? যা। কান্দিস না, গোলাপান মানুষ ভুল করে বলাইছে। তাছাড়া তোর বোনের চলন বলনও তো সুবিধার না। আমি না হয় নয়নরে বুঝাইলাম, কিন্তু অন্য পোলাপানরে মানাবি কেমনে? তোর বোনের দিকে একটু নজর দে। যদি চেয়ারম্যান সাহেব কোনো বিচার করে নাই, আমি মৃত্যুরে কইছিলাম যে তুই সাবধানে থাকিস বোন,
সাবধানে থাকিস, তোর যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে। একদিন রাতের বেলা রান্না করতে গিয়ে দেখে যে তেল নেই, আমিও বাড়িতে ছিলাম না, বাড়িতে থাকলে এই কথা করতো না। ও তেল আনতে গেছে, ফেরার পথে তার বাসা বিচার করেন, আপনার বিচার করেন। আমার মা মরা বোনটার, আমার মা মরা বোনটা দেখেন কোনো কথা কয় না। ওরা আমার বইটা সর্বনাশ করে দিচ্ছে, ওরা 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 ওই কামলার বাচ্চা, তোরে কেডা কইছে যে সর্বনাশ আমরা করছি? কোনো সাক্ষী আছে জামাল? সাক্ষী থাকলে আইন অনুযায়ী তার ব্যবস্থা না হবে। অপরাধী সে যেই হোক, অপরাধের শাস্তি অবশ্যই হবে। আমার বোনে করছে, নিজের মুখে করছে আমার। ওই ওই তুই কথা কষ্ট কথা ক, আমি তো কথা করছে কথা ক, তোর এই সর্বনাশ কে করছে ক তুই? ওই কথা ক, নাহলে বিচার পাবিটা ক। এই সেমরি, এই ক, তোর এই অবস্থা কেনা করছে ক? কথাকে কিরে এই সবাই করছে, তাহলে তো ঘটনা সত্যি চেয়ারম্যান সাহেব। আপনি আউটফল কথা কেন না তো, আসল ঘটনা আমি কইতেছি। এই যে রাসেলের লগে এই সেমরির একটা ভাব ভালোবাসা ছিল। কিরে রাসেল, আসছিল না? জি জি কাকা, জি জি চেয়ারম্যান সাহেব, গভীর প্রেম ছিল। মিথ্যা কথা, আমার বোনের কারলো কোনো প্রেম ছিল না। একদম মিথ্যা কথা। আমার বোন বাড়িতে থাকতো, লেখাপড়া করতো, আর গুণানো যাইতো না। মিথ্যা কথা কইতাছে। আসিল তো, কোনো বোন কি তার প্রেমের কথা তার বাইরে কইব? উল্টাপাল্টা কথা কস। দারোগা সাহেব, আমার মায়ার লগে ও এক স্যারের কাছে এক লগে প্রাইভেট পড়ে। মাঝে মধ্যে হ্যাঁ আমার মেয়ের কাছে এইসব বিষয়ে কথা বলছে। তাহলে ডাকেন আপনার মেয়েকে। মেয়ে তো নাই, মানে ও মেয়ে তো ওর ফুপুর বাড়ি বেড়াতে গেছে। গজব পর্ব আপনারা সব বানাচ্ছেন, কইতাছেন এগুলো গজব পর্ব। আপনার উপরে আল্লাহর গজব পর্ব করে দিতেছি। রাসেল, ঘটনাটা কি? তো ডরাইতেছিস কে? আসল ঘটনাটা খুললে কোনা। হয়েছে কি চেয়ারম্যান সাহেব, ঘটনা তো আপোষে করছে। মিতুর লগে আমার প্রেম ভালোবাসা ছিল, একদম মাখো মাখো প্রেম, গভীর প্রেম। তা আমরা দুইজন মিলে প্ল্যান করছি, মানে আমি আর মিতু মিলে প্ল্যান করছি আমাদের মাঝে যদি একটা কিছু হয়, কেমনে কই আপনি মুরব্বী মানুষ, মানে বাসর হয়েছে আর কি। তো এই বাসরের ঘটনা যদি ওর ভাই জানে তাহলে হয়তো বা আমার করে বিয়ে দিয়ে দিবে। কিন্তু জামাল ভাই তো মাইনা নিলই না, উল্টা তার বইনের নিয়ে এসে আমারে ফাঁসানোর জন্য দেখেন না কি নাটকটা করতেছে। কি একটা বদ বুদ্ধি! নিজের বোনের ইজ্জত নিয়া কেউ কোনদিন এরকম করে? সি 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 সি! জামাল, তুই কাজটা ঠিক করস নাই। আর অপরাধে যেহেতু অপরাধ স্বীকারই করেছে, তাহলে আমার এখন কিছু করার নাই। রাশেদকে থানা নিয়ে চালান করে দেব। আর শোন, তুই কিন্তু কোর্টে যায় সাক্ষী দিবি, না হলে কিন্তু তোর বোনের বিচার হবে না। কারণ তোর বোনে তো মুখই খুলছে না, কথাই বলছে না। চল। জামাল, এইখানে 5,000 টাকা আছে, তোর বোনের ক্ষতিপূরণ। তুই আমার কাছে না আইসা দারোগা সাহেবের কাছে যাস, থানায় যাস, তারপরেও দিলাম। নে নে নে।
তোর বোনরে ভালো মন্দ খাওয়াইস, আর তার জামা কাপড় ছিঁড়ে গেছে, পারলে 2 সেট কাপড় কিনা দিস। যা। দাঁড়ায় থাকলি কেন? দাঁড়ায় থেকে কোনো লাভ নাই। যা যা, বাড়ি যা। ওই তুই কথা বলি না কে রে? হ্যাঁ, কথা বলি না কে? এই দেখ, এই যে তোর ইজ্জতের দাম দিচ্ছে। সকালবেলা ঘুমের থেকে উঠতে দেখি আমার বইটা নাই, কলার ভিতরে উন্না পেছে গাছের মধ্যে। তারপর সব কিছু আমি জানি জাপসা। 2 মাস পর চেয়ারম্যানে বড় উকিল দিয়ে রাসেলকে ছাড়াই আনে, আর তুমিও তো থানা পুলিশ করো নাই, তাই আমিও চুপ করে ছিলাম। তারপর থেকেই জামাল ভাই এরকম পাগলামি শুরু করে। গরিব বলে অন্যায়ের প্রতিবাদ করতে পারে না, তাই তো জামাল ভাই চোখের দোহাই দিয়ে চোখে ঝাপসা দেখি এগুলা বলে অন্যায়ের প্রতিবাদ করতো। সেদিন জয়নাল স্যারের বাড়ি থেকে ফেরার পথে জামাল ভাই আমার সব কিছু খুলে বলে। তারপর থেকে আমি সিদ্ধান্ত নেই যে আমি জামাল ভাইয়ের সাহায্য করব। আমি একটা কথা কই, আমি ইচ্ছা করে আর লুকাই নাই, তার সহায়তাই সে গেছে। যদি আপনারা মনে করেন যে আমি অন্যায় করছি, দারোগা সাহেব আপনি যা বিচার করার করেন। না রে জামাল, তুই আমার চোখ খুলে দিছস। এতদিন অন্ধ আছিলাম, আর সঠিক আসামিকে আমি অ্যারেস্ট করব। চেয়ারম্যান সাহেব, চলেন আমার সাথে। বাপ বেটা 2 জনে একসাথে জেলে থাকবেন। কি কর? এই রাশেদ, কই যাস তুই? যে আমি তো একবার জামিনে রিলিজ হয়েছি। কোনো কথা নাই, তুই আমাদের সাথে যাবি। হ্যাঁ, ওই 2 জনে নিয়ে যা। চেয়ারম্যান সাহেব, অপরাধীকে যে প্রশ্রয় দেয় সেও কিন্তু সমান অপরাধী, তাই আপনিও চলেন আমাদের সাথে। চলেন। এই চল। আপনার বাপেরে বাইরে পুলিশ ধরে নিয়ে গেল, ও তো জেল ফাঁস হয়ে যাবে। আপনি এই বাড়ির মধ্যে একলা কেমনে থাকবেন? কেন? আপনি না এই বাড়িতে থাকতেন, আপনি থাকবেন আমাদের বাড়িতে, আমার পাশে থাকবেন, আমার সাথে সাথে থাকবেন, থাকবেন না আমার পাশে? বাড়ির কাম, অশিক্ষিত মানুষ, মূর্খ মানুষ, আপনার পাশে থাকার যোগ্যতা আমার আছে। কি কর? এতদিন তো 2টা অমানুষের সাথে বসবাস করছে, একজন হইতেছে আমার বাপ আর একজন হইতেছে আমার ভাই। আজকে থেকে না হয় একজন ভালো মনের সরল একজন মানুষের সাথে বসবাস করব।